ইডির কাছ থেকে ফাইল ছিনতাইয়ের অভিযোগ। এই অভিযোগে এবার সরাসরি প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি গ্রেপ্তার হতে পারেন? এই নিয়ে চলছে বিতর্ক। একজন সাংবিধানিক পদে থাকা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়ার এমন অভিযোগ রাজ্য রাজনীতি ছাড়িয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ঘটনার কেন্দ্রবিন্দু কয়লা পাচার সংক্রান্ত দুর্নীতি মামলা। এই মামলার তদন্তে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে তল্লাশি চালাচ্ছিল ইডির অভিযোগ, তল্লাশির সময় সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একাধিক গুরুত্বপূর্ণ ফাইল তাদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে চলে যান। পশ্চিমবঙ্গের জন্য একটা কালো দিন। সারা দেশের কাছে পশ্চিমবঙ্গ একটা হাস্যাস্পদ অবস্থায় পৌঁছে গিয়েছে। মুখ্যমন্ত্রী তার ভাবমূর্তির কফিনের শেষ পেরেকটা গতকালকেই পুঁতে দিয়েছেন। মুখ্যমন্ত্রী গতকাল নিজেকেই খুন করেছেন। এরপরে রাজনীতিতে নৈতিকতা নিয়ে আর কোনো কথা বলার অধিকার তৃণমূল কংগ্রেসের নেই। তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রতিষ্ঠিত করা, চালিয়ে নিয়ে যাওয়া এবং প্রত্যেক দুর্নীতিগ্রস্ত যারা আছেন, যারা এই কোল স্ক্যামের সঙ্গে, হাওয়ালা অপারেশনের সঙ্গে যুক্ত, তাদের আড়াল করা। তাদের আড়াল করার অর্থ দলকে আড়াল করা। কারণ তদন্ত শেষ হলেই বোঝা যাবে যে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ সরাসরি এর সঙ্গে যুক্ত আছে। ইডির দাবি, এই ঘটনা শুধুমাত্র তদন্তে হস্তক্ষেপ নয়, তদন্তে বাধা। এই অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছে। ইডি বলছে আইনের চোখে এটা গুরুতর অপরাধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার অনুমতি চাওয়া হয়েছে। এ ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় কি গ্রেপ্তার হতে পারেন তা নির্ভর করছে আদালতের উপর। তবে মমতা বলছেন তিনি যা করেছেন তা ঠিকই করেছেন। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ। 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো। বাকি কিছু রেখেছো? যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। সব মিলিয়ে এখন শুধু রাজনৈতিক বিতর্ক নয়, এটা পরিণত হয়েছে আইন বনাম পদের লড়াইয়ে। সবকিছুই নির্ভর করছে আদালতের উপর। তবে বিরোধীরা বলছেন সাংবিধানিক পদে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন তা জঘন্যতম অপরাধ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে। আপনারা কি বলেন? জানান আপনাদের মতামত। সমস্ত খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আরটিভি নিউজ। ধন্যবাদ।